নদে কবরখানায় আজকের আরো বিষয়টি গুরুত্বপূর্ণ। রাত প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, চারপাশে ঘন অন্ধকার। গ্রামের শেষ প্রান্তে পুরনো একটা কবরখানা। সেখানে দিনের আলোতেও কেউ যায় না। সে কবরখানায় দিকে হাঁটছে রুহুল। রুহুলের চোখের ভয়, কিন্তু পা থামছে না, কারণ সে জানে আজ না গেলে তার জীবনের শেষ। এইভাবেই শুরু হয়। শুরুটা কিভাবে হলো? কয়েকদিন আগে রুহুল আর তার বন্ধু সুমন মজা করতে গিয়ে কবরখানায় ঢুকেছিল। ওরা শুনেছিল এখানে নাকি কিছু একটা আছে। সুমন হাসতে হাসতে বলেছিল, ভূত টুত কিছুই নেই, সব গুজব। কিন্তু হঠাৎ ওরা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, মাটি খোঁড়ার মতো শব্দ। তারপর একটা ঠান্ডা বাতাস বইতেছে। সেদিন থেকে সব বদলে যায়। কিভাবে হলো? অশুভ ছায়া। পরের দিন থেকে রুহুল অদ্ভুত জিনিস দেখতে শুরু করে। আয়নায় জিনের পিছনে ছায়া, ঘুমের মধ্যে কারো ফিসফিসানি, তুই পালাতে পারবি না। সুমন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কিছু বলতে পারে না। রাতে চিৎকার করে ওঠে, ও আমাকে ডাকছে, কবর থেকে ডাকছে। এই শুনে বাসার লোকজন তান্ত্রিকের কাছে যায়। গ্রামের এক বৃদ্ধ লোক, তোরা কবরখানার ওই জায়গাতে গেছিস? এখন শুধু একজন নেই ওদের বাঁচাতে পারে, তার নাম তান্ত্রিক মহাদেব। মহাদেব ছিলেন ভয়ঙ্কর চেহারার একজন মানুষ, চোখে আগুনের মতো দৃষ্টি, কপালে ত্রিশূলের চিহ্ন। তিনি সব শুনে বলেন, তোরা যা দেখেছিস সেটা মানুষ না, সেটা এক আত্মা। আর ওখান তোদের ছাড়বে না। কবরখানা রাতের ঘটনা যেটা ঘটলো আজকে, সেই রাত যেদিন সব শেষ হবে। রুহুল সামনে কি নিয়ে কবরখানায় পৌঁছায়। চারপাশে আগুন জ্বলছে, তান্ত্রিক মন্ত্র পড়ছে। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে, আগুন জ্বলতে থাকে। মাটির নিচ থেকে কেউ বের হতে চাইছে। সুমন হঠাৎ চিৎকার করে ওঠে,
এসেছে, ওই এসেছে, আত্মার আবির্ভাব সামনে হয়। এটা বলছে। একটা কালো ছায়া ধীরে ধীরে স্পর্শ হতে থাকে। লম্বা চুল, ভাঙা মুখ, চোখে রক্ত। সে বলল, আমাকে কেন ডাকছিলেন? এখন পালাতে পারবি না। রুহুল ভয় ভাবছে, কিন্তু তান্ত্রিক চিৎকার করে বললেন, চুপ, এটা তোর জায়গা না, ফিরে যা। এই কথা বলে তাদের মাঝে চূড়ান্ত লড়াই হয়। তান্ত্রিক আগুনের কিছু ছুড়ে দেয়, ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি মন্ত্র পড়তে থাকেন, ও পক্ষ নিবাস সাহা। হঠাৎ সুমনের শরীর দেখল দখল করে নেয়। সুমন চোখ লাল হয়ে যায়। সে রুহুলের দিকে ঝাঁপিয়ে পড়ে। রুহুল চিৎকার করে, দাদা, কিছু করুন। তান্ত্রিক দ্রুত একটা তাবিজ সুমনের গলায় ছুঁড়ে দেন। হঠাৎ সুমন মাটিতে পড়ে যায়। শেষ মুহূর্তে আত্মা তীব্র চিৎকার করে, আমি আবার আসব। তারপর ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। সব কিছু শান্ত হয়ে যায়। সর্বশেষ পরিণতি যা হয়, সকাল হলে রুহুল আর সুমন বাড়ি ফিরে আসে। সুমন পুরো সুস্থ, কিন্তু তান্ত্রিক বলেছিল সব শেষ হয়নি, আবার ফিরে আসতে পারে যদি আবার কেউ ওকে ডাকে। রুহুল আজও সেই কথা ভুলেনি। শেষ কয়েকদিন পর রুহুল আর আয়নায় তাকায়। তার পিছনে সেই একটা ছায়া। প্রিয় দর্শক, আজকের মতো গল্প এতটুকুই। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার করে দিবেন সকল বন্ধুদেরকে। দেখার জন্য আমন্ত্রণ।